পুরুলিয়ায় আগামীকাল বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন না কেন্দ্রের নয়া পরিবহন নীতির প্রতিবাদ। কিন্তু এখানে তো প্রশ্ন উঠছেই, কেন্দ্রের আশ্বাস বিবেচনা করা হবে, তারপরেও কেন আন্দোলন? প্রতিনিধি ইন্দ্রজিৎ আমার সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, প্রশ্ন তো উঠবেই যে যখন আশ্বাস দেওয়া হয়েছে যে বিবেচনা করা হবে, তারপরেও কেন এখন ধর্মঘটের পথে আবার বাস মালিক বা বাস চালকরা? দেখো অতনু, কেন্দ্রের আশ্বাসের খবর এখনো সেভাবে পৌঁছায়নি। তার কারণ যে চালকরা কয়েকদিন ধরেই নতুন কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে যে ধর্মঘটে সামিল হওয়ার ডাক দিয়েছে। আগামীকাল তারা বাস ও ট্রাক বন্ধ করে দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছে, তারা স্টিয়ারিং ধরবে না। এবং এরই কারণে প্রায় পুরুলিয়ায় একেবারেই যে পরিষেবা বাস পরিষেবা তাদের বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু বারে বারে পুরুলিয়া বাস ওনার্স অ্যাসোসিয়েশন তাদের সাথে আলোচনা করছে, জেলা প্রশাসন আলোচনা করছে এবং এই কেন্দ্রীয় যে নতুন পরিবহন নীতি তারই প্রতিবাদে এই কর্মসূচি বলে তারা ঘোষণা করেন। এবং তারা জানিয়েছে যে চালকরা যে রাস্তায় নেমে যদি কোনো পথ দুর্ঘটনা হয়, সেক্ষেত্রে যে কড়া আইন এর ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার, তাতে বাস চালকদের সমস্যায় পড়তে হবে। তার কারণ তারা যাত্রী পরিষেবার জন্যই তারা বাস চালায় এবং তাদের এই আইন আবার বিবেচনা করা হোক সেই দাবি তোলে। এবং যদিও কেন্দ্রের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তবে প্রতিশ্রুতির খবর বা আশ্বাস, যে সেই আশ্বাসের খবর এখনো জেলায় সেভাবে পৌঁছায়নি। তবে বাস ওনার্স অ্যাসোসিয়েশন তারা চালকদের সাথে আলোচনায় বসছে এবং বারে বারে আলোচনা করছে। সেই আলোচনায় কি ফল হয় সেটা আর কয়েক ঘন্টার মধ্যেই বোঝা যাবে। অতনু, ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমরা মানুষকে পরিষেবা দিই, 5 লাখ টাকা 10 লাখ টাকা 1 বছর জেল কোথার থেকে দেবো? আমরা কিভাবে বাস চালাবো? এইভাবে 4 তারিখ থেকে সিদ্ধান্ত নিয়েছি এখন বন্ধ থাকার, না বাস চালাবো না। 10 লাখ টাকা কোথায় পাবো আমরা? নতুন আইন যেটা আলোচনা চলছে, তাতে একটা ড্রাইভার কোনো অ্যাক্সিডেন্ট করলে পর তার পানিশমেন্ট স্বরূপ 5 বছর জেল অথবা 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে। তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ স্বরূপ তারা গাড়িগুলো বন্ধ করতে চাইছেন। নানানভাবে ওদের বোঝানোর চেষ্টা করছি, এখনও দেরি আছে বেশ কিছুদিন। আপনারা যেহেতু পর্যটনের সময় গাড়িগুলো আপনারা চলাচল করুন।